ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। যদিও সফরের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বের প্রতিনিধি দল। লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। শনিবার প্রতিনিধি দলের সফর শুরু হলেও ছিল না রাষ্ট্রীয় কার্যক্রম। তবে সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। সাক্ষাতে দুদেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, জানান ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর। I want to thank the chief advisor, Eunice, and I want to thank all of the other advisors that we have met, from finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations, and we know that collaboratively we'll be able to work together even more closely. বৈঠকে আর্থিক, কারিগরি, বাণিজ্য বাজারের পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফেরত চেয়েছে ঢাকা, এমনটা জানান অর্থ উপদেষ্টা। আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এইভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে আবারও পদ্মায় আসে প্রতিনিধি দল। বৈঠক শেষে সচিব জানান, নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়নি প্রতিনিধি দলের সাথে, তবে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ এগিয়ে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন, এবং আই থিঙ্ক এটা সামনে গিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন। পরে শাহজালাল বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন ডোনাল্ড লু। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।